মতো ভুল করিয়া, আমার মতো ভুল করিয়া মজাইও না মন পিড়িতে, মজাইও না মন পিড়িতের আগুনে শুধু পূর্বাশা রাখন, পিড়িতের আগুনে শুধু পূর্বাশা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো অলরেডি সেই দিন চলে আসলো, আমরা টিকিট কেটেছিলাম ঢাকার। তো আজকে রাত্রে আমরা ঢাকায় যাচ্ছি, এখন প্রায় 11টা বাজে। আমরা এখন রওনা দিব, ওখানে যেতে যেতে 12টা বেজে যাবে। তারপর 12টার পরে আমাদের ট্রেন, ওখানে গিয়ে সকালে পৌঁছাবো, মানে তারপরে 11 তারিখে রাত্রে আবার আমরা চলে আসব। তো সবাই দেখতে থাকুন, আজকেও সবকিছু শেয়ার করব, দেখলেই বুঝতে পারবেন যে কিসের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই। হ্যাঁ, তো যাই হোক দেখতে থাকুন আর আমরা যেতে থাকি, তাই না? চলো চলো। দেখেন গাইজ, আমরা চলে এসেছি, মানে স্টেশনে চলে এসেছি, রেল স্টেশনে। দর্শক, মানে শীতের জন্য কথা বলতে পারতেছি না, এত পরিমাণ শীত। আর আমরা বিশেষ করে ভ্যানে আসছি, মানে সিএনজির ভাড়া চাই অতিরিক্ত, তাই না শান্ত? সেই জন্য ভ্যানে আসছি, আর বিশেষ করে আমাদের নিজের লোকের ভ্যান, সেই জন্য মানে। আর আমার আব্বু আসছিল, আব্বু এসে আমাদের নামাই দিয়ে গেছে। আমার ওই ভ্যানালা কাকার সাথে আব্বু চলে গেছে। তো আমরা হচ্ছে মানে কিসের জন্য একা একা আসি না, আব্বু নিয়ে আসে যে দুজনে সেভ করে এখানে নামাই দিয়ে যায়, তারপরে আবার মানে রাত হলে পরে এসে নিয়েও যায়। আসলে আমরা দুজন একা একা যাই এক জায়গায়, আর আগে তো আমার আব্বু যাইতো আমার সাথে সব জায়গায়, এখন শান্ত যায়। এখন শান্ত থাকলে আমার ফ্যামিলির মানুষ নিশ্চিন্তে থাকে আর কি। আর আজকে যে পরিমাণ শীত, মানে কি বলবো, ভ্যানে আসছি হাত মাত শীতকে লেগে গেছে, তাই না শান্ত? আমি তো কাঁপতেছি, মানে কথা শুনেই বোঝা যাচ্ছে। আর হচ্ছে আমি দেখেন মানে সোয়েটার পরছি, টুয়াইলে নিছি, তারপরেও প্রচুর শীত। দর্শক কি বলবো, এত শীতের ভিতর এক জায়গায় যাতায়াত করা খুব কষ্ট। শীতের ভিতর এক জায়গায় যাতায়াত করা কষ্ট, কিন্তু মানে আর কি সব কিছুই ভালো, কিন্তু যাতায়াত করাটা কষ্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট হয়। তো দর্শক, এখন আমরা চলে এসেছি, ট্রেন আসা একটু দেরি আছে। এখন আমরা একটু কিছু খাবো, চা কিংবা কোনো কিছু খাবো, খাইতে খাইতে ট্রেন আসবে। ট্রেন আসা একটু দেরি আছে, আপনাদের সাথে সে পর্যন্ত আমরা গল্প করব এবং সব কিছুই শেয়ার করবো। অবশ্যই দেখতে থাকুন যদি জানতে চান কোথায় যাচ্ছি। তাহলে সমানে সমানে না হইলে পিরি। চা চা কিরকম হতেছে মানে দেখো তো, খাই নাই তো এখন, দেখো খেয়ে দেখতে হবে। ট্রাই করো। আমরা এখান থেকে যখনই যাই মানে ঢাকার উদ্দেশ্যে, এখান থেকে চা খাই, মানে চাটা ভালো বেস্ট হয়। দেখি কেমন, খাঁটি দুধের চা, সব কিছু পারফেক্ট হয়েছে আজকে। একটা বিস্কিট নাও। হ্যাঁ, বিস্কিট নেবো একটা। এখানে এই যে এই বিস্কিটটা এমনিতে আমার প্রিয়, ড্রাই কেক। এটা 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 দিয়ে ভিজিয়ে খাবো। আপনাদের একটা প্রশ্ন করি, 1 কাপ চায়ে আপনারা কাকে চান শীতের দিনে? আমি 1 কাপ চায়ে আগে শান্তকে জিজ্ঞেস করি, শান্ত তুমি 1 কাপ চায়ে কাকে চাও? দেখাও তোমার চাটা। 1 কাপ চায়ে কাকে চাও? তোমাকে। হ্যাঁ, তোমাকে? তোমাকে মানে কি? আমি 1 কাপ চায়ে শান্তকে চাই। ঠান্ডা যাচ্ছে। আসলে সত্যি কথা বলি, আমি চা লাভার না, মানে বিশেষ করে আমার চা অত পছন্দ না, কিন্তু শীতের দিন বিশেষ করে চা আমার খুব ফেভারেট। আর বিশেষ করে শিল্পীদের সবসময় চা খেতে হয়, কিন্তু আমি চা খাই না, আমি আইসক্রিম খাই। সেই জন্য আমার গলা মানে খ্যাস করে সবসময়। এটা হচ্ছে আমার দোষ, তাই না শান্ত? এটা আমার দোষ। এখন থেকে আমি ট্রাই করব যে নিজের গলাটাকে ভালো রাখার জন্য, যে চা খাওয়ার চেষ্টা করব এবং চিল্লাই বেশি, তো চিল্লানোটা কমিয়ে দিয়েছি অনেকটাই। আর আজোবাজো খাবারটাও খাওয়া বাদ দিয়েছি। নিজের গলাটাকে সেফ রাখতে হবে, অনেক দূর যেতে হবে, আরও ভালো গাইতে হবে।
আমি নিজের গানগুলো, আগের গানগুলো দেখি, দেখার পর নিজের খারাপ লাগে যে আগে কত সুন্দর গাইতাম আমি। মানে গান গাইলে মনে হচ্ছে যে কত দূর শোনা যাচ্ছে, এখন ওইভাবে এখন আবার পারি। যাই হোক, ওটা আপনাদের শোনাবো অবশ্যই। কিন্তু এখানে স্টেশন, এখানে আমি যদি গান ধরি ওই পর্যন্ত মানে শোনা যাবে নি, অত জোরে আমি গান ধরবো না। আমার এখন ফেভারিটের তালিকায় একটা গান আছে, শান্ত তুমি জানো? বলো তো কি গান? জানি না। জানো না? না। সমানে সমানে না হইলে পিরি, সেই পিরিতি থাকে না, জলের সাথে তেল মেশাইলে। মানে জোরে না বলতে পারলে ভালো লাগে না আমার গান। যাই হোক, আমি চা খাই, তারপর আপনাদের সাথে কথা বলি। ট্রেন আসা অনেকটুকু দেরি আছে, তো হ্যাঁ, ট্রেন আসলে আপনাদের দেখাবো। গাইজ, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। সিরাজগঞ্জ পর্যন্ত আমাদের দাঁড়িয়ে যেতে হবে, তারপরে হচ্ছে আমাদের সিট। কিন্তু বিশেষ কথা হচ্ছে ওইভাবে আমি দাঁড়িয়েই যাই নাই, কারণ আমার একটা ভক্ত ছিল, উনি আমাকে সিট ছেড়ে দিয়ে বসতে দিয়েছিল। তো দেখেন, বলতে বলতে অলরেডি মানে আমরা ট্রেনে থেকে নেমেও পড়েছি, মানে সকালও হয়ে গেছে। আসলে যে এই বিষয়গুলো শুধু ভিডিওতেই সম্ভব, যে উঠেছি 4 ঘন্টা আগে, একটু পরেই 4 ঘন্টা হয়ে যায়, শুধু হচ্ছে এই ভিডিওতে এটা সম্ভব। যাই হোক, আমরা স্টেশনে নেমে পড়েছিলাম। দেখেন আমাদের অবস্থা, আর এত পরিমাণ ঠান্ডা, আর বিশেষ করে কমলাপুর স্টেশনটা এত সুন্দর, বলবো কি, অনেক 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 সুন্দর আর কি। তো দর্শক, আমাদের সকাল হয়ে গেছিল, এখন আমাদের এইখান থেকে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ওখানে যেতে হবে। তো আমরা দুজন কথা বলতেছিলাম, আর এখন আমি এক্সট্রা ভয়েস দিচ্ছি, কারণ প্রচুর প্রচুর সাউন্ড থাকে ট্রেনের ভিতরে, ট্রেনের বাহিরে। আর এখন আমি পাবনার ভাষায় কিছু কথা বলবো ভয়েস আপনাদের সাথে। তো দর্শক, এখন হচ্ছে আমার একটা কথা, যে আমি শুনছি যে ঢাকা শহরে শীত মিত নাই, তারপরে স্টেশনের ওখানে যায় এত শীত, আপনারে কি করব। আর একটা কথা হচ্ছে, মনে হয় আজকের দিনে, মানে আজকে মনে হয় ঈদ, ঢাকা আজকে ঈদ, স্টেশনে এত মানুষ। আমরা আজকে আইসি মনে হচ্ছে এই লেগে স্টেশনে এত মানুষ ভরিয়ে লইছে। তারপরে আর আমি এত মানসিক দেহে ভিডিও করবো কেউ করে কোন, তারপরে দেখলাম যাই করা তো লাগবেই ভিডিও, আপনাদেরও তো দেখানি লাগবে, তাই না? তো যাচ্ছিলাম আর দর্শকরা দেখাচ্ছিলাম, কারণ সত্যি কথা, আমার শহরে মানে ঢাকা শহরে গেলে ভালোই লাগে। এত এত জিনিস জানেন না, কোনো কিছুরই অভাব নাই, খালি টেহার দরকার। টেহা হলে সব তাই কিনা যায়। আর এত কিছু দেওয়ার পরে মানে আসার সময় মন খুব খারাপ হয়ে যায় জানেন, মানে এত কিছু কিনবার পারি না, হেলেন আর কি। যাই হোক, যেহেতু আমরা পাবনার মানুষ, আমাকে পাবনা কি নাই নাকি? আমার পাবনাও কম কিছু নাই, মেলা কিছু আছে। তো আমরা এখন রিক্সায় উঠে পড়ছি। দেখেন, রিক্সায় উঠে ভাবলিছি আমি, আর আমি একজন ডাকাতের সাথে যাচ্ছি। দেখেন, এটা হচ্ছে ডাহাত, দেন ডাহাতের মুখ দেখলাম, এটা হচ্ছে ডাহাত। ডাহাত হচ্ছে শীতে কাবু, শান্ত, যে এত পরিমাণ না, আমার স্বামী যে এত পরিমাণ শীতে কাবু আগে জানছিলাম না। তো দর্শক, আমরা যাচ্ছিলাম এই রিক্সায়, আপনারা এখন কেবা করে কব যে কি পরিমাণ শীত লাগিয়েছিলি, এটা তো আর আপনি করে কর পারতেছি না। মানে এত কিছু পড়েছি, তারপরে মানে শীত মনে হয় আমার সাথে ছিলি, মানে বন্ধু হয়ে। তারপরে আমরা একটা কোনো কিছুই এত সকালে খোলা নাই,
পর আমরা একটা হোটেলে ঢুকলাম, ঢুকার পরে খাওয়ার জন্য বসলাম, তা ভাত মাত কিছু নাই কম তো, বাঙালি হচ্ছে ভাতের পাগল। পরে পরোটা নিলাম আমরা দুইজন মিলে, তো পরোটা খাইলাম, পরোটা নিলাম, সাথে হচ্ছে গরুর কলজি ছিল। কলজি মানে মাইটি, মাইটি মানে ফুপড়া, ওই জাতীয় আর কি। তো দেখেন আমরা দুজন গল্প করতেছিলাম, আর আমারও পালি সকলে তা হাসিল, ভিডিও করা দিয়ে হেলেন, বেশিক্ষণ ভিডিও হরি নেই। আর শান্ত করছিলাম যে দেখো কি মশাই আমার কামড়াইছে। মশা যে আমার এত ভালো ঘনিষ্ঠ বন্ধু, আপনাদের আমি কবরই পারবো না সে কথা। আমার খুবই 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 ঘনিষ্ঠ বন্ধু মশা, বুঝছেন? আপনারা কাক কাক মশা কামড়ায় করবেন। আর আমরা রাত্রি আইসি তো হেলে গেন, মানে আমারে খুব ঘুম চোখে, ঘুম পারতে আইসি। তারপরেও দেখেন এখন এই যে খাচ্ছে। আমারে খাওয়ার পরে মনে পড়লো যে ভিডিও না তো করতেছিলাম, এই আমার শেষ খাওয়া মাওয়া শেষ করে পরে শান্ত করলাম, ভিডিও তো করে নেই দেখো তো। তারপরে আমার স্বামী বললো ভিডিও করো। আচ্ছা, যাই হোক দর্শক, অনেকক্ষণ পাবনার ভাষায় কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। আর বিশেষ করে আমরা কিসের জন্য আসছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন, ভিডিওটা ফুল দেখবেন তাহলেই বুঝবেন সব কিছু। দেখেন দর্শক, আমরা এখন খাওয়া দাওয়া করে এসে মানে যেখানে আসছি সেখানে চলে এসেছি। আমরা বিশেষ করে এসেছি যেটা সেটা বলেই দেই, তাই না শান্ত? এখন দর্শকদের বলে দেয়। আর বিশেষ করে দর্শক এত পরিমাণে শীত, মানে আমরা বুঝতেছি মানে এত, আর আমরা সকালের কোনো গাড়ি ছিল না। যদি ভোর 5টা-6টার গাড়ি হতো আমরা 5টা-6টার গাড়িতে আসতাম, কিন্তু মানে এক আছে মানে দুপুর 1টা-2টার টিকিট আছে, আর আছে হচ্ছে রাত্রের ছিল, রাত্রেরটাতেই আমরা আসছি, অনেক আগেই চলে আসছি। আর বিশেষ করে আমরা আসছি হচ্ছে গানে, মিউজিক গানে। এখন নতুন আর একজনের ইসেতে আসছি, মানে তুর্য ভাইয়ার এখানে না, এটা হচ্ছে আলাদা আর একজন, হ্যাঁ মুস্তফা ভাইয়া। এই মানে এখানে আসছি প্রথম, জাস্ট চলে আসছি, উনি আসতেছে, আসার পরে সব কিছু মানে ওনারা আসার পরে তারপরে হচ্ছে গান রেকর্ডিং করা শুরু হবে। এই যে দেখেন, এটা হচ্ছে মালিবাগ বাগানবাড়ি এরিয়াটা, এইখানকার অ্যাড্রেসটাই আমাদের দেওয়া হয়েছে। যাই হোক, শান্ত কেমন লাগতেছে? ভালো লাগছে, ওই তো আবার ট্রেন যাচ্ছে, চলে গেল। আমার ভালো লাগতেছে না, কারণ শীতের দিন আসলে চলাফেরা করা খুব কষ্ট, খুব কষ্ট আর অগোছালো, মানে কি বলবো। আমার বিশেষ করে মানে আমার যে মাজা আর আঁঠু বুঝছো, মানে মনে করছে যে পড়ে যাচ্ছে, মানে সারা রাস্তা দাঁড়া আসছি তো খুবই খারাপ। কই সারা রাস্তা দাঁড়া আসছি? মিথ্যা কথা বলে কেন? কি করছি শান্ত, আমরা তুমি দাঁড়ায় আসো না আপাতত, আপাতত 2 ঘন্টা তো বসে আসছো আরামসে, হয়তো বা তুমি 1 ঘন্টা দাঁড়ায় আসছো, 1 ঘন্টার মতো আমিও দাঁড়াইছিলাম, বুঝছো? চাপা মারলো। যাই হোক দর্শক, আমরা ঝগড়া করবো না, ভাইয়া আসুক, তারপরে আমি আপনাদের সাথে আবার দেখা করব। ফাইনালি চলে এসেছি, দেখেন এই যে ভাইয়ের স্টুডিওতে চলে এসেছি। ওই পাশে আরও আছে, মানে আরও ওনার অনেক কিছু আছে, এটা হচ্ছে ওনার আরও স্টুডিও আছে। এইখানে আমি মানে এখন রেকর্ডিং দিব, হয়তো বা এইখানে নিবে। আমরা অলরেডি চলে এসেছি, একটুখানি এখানে দাঁড়াইছিলাম, তারপরে এখানে চলে আসলাম। অনেক 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 ভালো লাগতেছে। দেখি এখন সব কিছু মানে হওয়ার পরে আপনাদের জানাবো অবশ্যই। হ্যালো গাইস, দেখেন আমি অলরেডি চলে এসেছি। আসলে এতক্ষণ যাবত গান 2টা আমি হচ্ছে কম্পোজ করলাম এবং অবশেষে মানে সব শেষ। তো আজকে আমি যার মানে
যার গান গেতে আসছি, মানে যে লেখক বা সুরকার দুটাই উনি নিজেই। তার চ্যানেলটা, ওনার নামটা অবশ্যই আমি ভাইয়ার থেকে মানে জেনে নেব, কারণ ভাইয়া হচ্ছে গানগুলো সব কিছু ভাইয়াই করে ওনার চ্যানেলে। ভাইয়া যদি মানে ওই আঙ্কেলের নামটা বলতেন। আচ্ছা, এটা হলো আমাদের আজকে আমরা যে দুটো গান রেকর্ড করলাম রিয়া মনির কণ্ঠে। গান দুটো গীতিকার হলো আমাদের প্রিয় গীতিকার সুদীপ মজুমদার দাদা। গানের সুরটাও করেছেন সে নিজেই। আর তার চ্যানেলের নাম হলো SM স্টুডিও 2020। তো গান দুটো খুব চমৎকার দুটো গান, আপনারা রিয়া মনির কণ্ঠের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। খুব চমৎকার গান, আর সে খুব গেয়েছেও ভালো, খুব আন্তরিকভাবে গেয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, তাহলে দর্শক শোনার জন্য প্রস্তুত হন। এখন ভাইয়া এটা চালু করে দিক, অল্প একটু শোনাবো। আর ফুল গান শুনতে হলে তো SM স্টুডিও 2020, হ্যাঁ 2020, এটা দিয়ে সার্চ করলে আপনারা ফুল গান পাবেন। ফুল গান কিছুদিন পরে ছাড়া হবে। এখন একটু শোনেন ধৈর্য ধরে, সব মানে কমপ্লিট হয় নাই, মানে এমনি মানে এখন যেটা গাইছি ওইটাই আরো। আমরা শুধু ভয়েসটা একটু শোনাবো, গানটা কেমন হয়েছে জাস্ট রাফ অবস্থায় আমরা ভয়েসটা শোনাচ্ছি। ওকে, প্লে। আমার মতো ভুল করিয়া, আমার মতো ভুল করিয়া মজাইও না মন পিড়িতে, মজাইও না মন পিড়িতে, রাগুনে শুধু পূর্বা সারাক্ষণ, পিড়িতে রাগুনে শুধু পূর্বা সারাক্ষণ। অনেক সুন্দর হয়েছে, এটা কিন্তু অনেক সুন্দর। এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর একটা আছে ওইটা, মানে ওই গানটা আসলে কি আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু গানটা মানে জার্নি করে আসার পরে মানে একটা বিষয় আছে। তারপরে অনেকটুকু চেষ্টা করেছি, অবশ্য আপনারা বলবেন, আপনারা যত আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমি আরও মানে এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আমি সামনের দিকে আগায় যাচ্ছি। কারণ যদি শিল্পীর স্রোত আনা থাকে তাহলে সে শিল্পী হতে পারে না। আমি চাই শিল্পী হতে, মানে শিল্পী তো হতে পারি নাই, চাই শিল্পী হতে আপনাদের দোয়ায়। এইটুকুই আমার কাছে চাওয়া, যে অনেক মানে দূর এগিয়ে যাই, আপনাদের মুখ উজ্জ্বল করি। তো আর একটা গান এখন শোনাবো, শুনেন। অবশ্যই আপনারা কিন্তু দুইটা গান যদি ফুল দেখতে চান তাহলে অবশ্যই হচ্ছে আঙ্কেলের চ্যানেলটাতে আরো অনেক মানে সব কিন্তু সেলিব্রিটির গান অবশ্যই সারা আছে। SM স্টুডিও 2020 মানে আমার নতুন তো আমি উচ্চারণ করতে পারতেছি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। অবশ্যই আবার যদি আঙ্কেলের গান আমি গাই, অবশ্যই এর থেকে ভালো গাওয়ার চেষ্টা করব। কারণ ভাইয়াও তো আমার সাথে কখনো কাজ করে নাই, আর আমিও তো ভাইয়ার সাথে কখনো কাজ করি নাই। দুইজনেরই একটা অভিজ্ঞতা হলো। অবশ্যই এর পরের থেকে আর গানগুলো আমি ওইভাবে ঠিক করতে পারি না, অল্প কয়েকদিন সময় ছিল। এরপর অবশ্যই ভাইয়া বেশি সময় দিবেন, যাতে অবশ্যই আরো ভালো করে করতে পারি। আপনাদের আর এবং আমার জন্য দোয়া করবেন ভাইয়া, অবশ্যই। আর আপনারাও ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা ভালো কিছু করতে পারে। তো দর্শক বন্ধুরা, এরপর আমার আর একটা গান শোনাবো আপনাদের। তো শোনানোর আগে অবশ্যই ভাইয়া ডিটেল মানে আপনাদের সব বলে দিবে ভাইয়া। তো ভাইয়া বলেন। ওকে, ধন্যবাদ রিয়ামণি। রিয়ামণির সাথে আজকে আমার এই প্রথম কাজ। দুটো গানের ভয়েস দিয়েছে, অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করেছে, গান ভালোই হয়েছে। এই গান দুটো লিখেছেন আমাদের প্রিয় সুদীপ মজুমদার দাদা। গান দুটি লিখেছেন প্রিয় সুদীপ মজুমদার দাদা, শুরু করেছেন তিনি। আর গানগুলো যে চ্যানেলে প্রকাশ হবে, চ্যানেলের নাম হলো SM স্টুডিও 2020। তা আপনারা সবাই গানগুলো পাবেন এই চ্যানেলে, এবং রিয়ামণির মাধ্যমে আশা করি গানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আরো বেশি করে। আপনারা আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখন গানটা দেন ভাইয়া। ওকে, নিশ্চয়ই, ঠিক আছে। 2, 3, এত ভালোবেসে যদি, এত ভালোবেসে যদি তোমারে হারাই বন্ধু, তোমারে
কপালে যে নাই, কি দিয়ে বোঝাবো মন রে কপালে যে নাই। অবশ্যই ফুল গানটা দেখতে হলে কিন্তু আপনারা দেখে আসবেন, চ্যানেলটা ঘুরে আসবেন। চ্যানেলটার নাম আবার বলে দিচ্ছে ভাইয়া, ভাইয়া আবার বলে দেন। SM স্টুডিও 2020। হ্যাঁ, আপনার সার্চ দিয়ে ফুল গান দেখতে হলে ওখানে যেতে হবে, আমার কাছে পাবেন না। আর এইটুকু শুনলেন, তারপর ফুল গান শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই দেখতে থাকুন। এখন আমরা লিস্টিং দিতে চাই। উঠছে যমুনার সাথে নাকি দেখেন দর্শক বন্ধুরা, আমরা এই গাঙের মধ্যে কি ব্রিজে উঠছি। ভয় লাগতেছে। যান যান যান, আপনারা যান যান, চলে যান। কতজনে পায় প্রিয়জন? কেহ খুঁজে রবীন ভুবন, কেহ পাগল পাড়ায়। কতজনে পায় প্রিয়জন, কতজনে হারায়। কেহ ঘুরে রঙিন ভুবন, কেহ পাগল পাড়ায়। এত ভালোবেসে খালি হাইটি আসতেছে না। হ্যাঁ, হ্যাঁ, এটাই শর্ট। এটা কিন্তু ঢাকা শহর মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের ওই গ্রামে এটা কি কি বলে বলো তো? আমাদের গ্রামে খরা। খরা। ওই যে ওই পাশে একটা আছে। ওই যে একটা খরা। এই যে একটা ব্রিজ সুন্দর, আমাদের বিলবকরি ব্রিজ। বিলবকরি ব্রিজ কিন্তু এটা হ্যাঁ? এটা কে? আমাদের এদিকে। তোমাদের গ্রামের ব্রিজ। ও, আরে একটা জিনিস দেখবে, দেখো। এই দেখেন আসো, এই যে পানি দেখছো, হুম। আর এই ধরো পানির তলে দেখো কি কি আছে, সব দেখা যাচ্ছে, দেখছো? মনেই হচ্ছে না পানিও। হ্যাঁ, কত দেখো। সুন্দর দাও গাছ। দাও 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 দাও, এই দাও একটা দাও, মাছ হলে আরো সুন্দর হতো। কত সুন্দর দেখা যাচ্ছে। এ রিয়া, পানির তলে আগুন ধরে গেছে, কই? ওই দেখো। মনে হচ্ছে পানির তলে আগুন ধরছে। এই যে দেখে, সূর্য দেখে। হ্যাঁ, সূর্য দেখে মনে হচ্ছে। সূর্য মনে হচ্ছে। তো গাইস, আমাদের হচ্ছে ব্লগ ভিডিও আজকে শেষ। মানে আপনাদের আজকে আসার থেকে যাওয়া পর্যন্ত আপনাদের সব কিছু শেয়ার করলাম। শুট, হ্যাঁ ভাইয়া, ব্লগ এটা আপনি বুঝবেন না। যাই হোক, আমরা সারাদিনে অনেক মজা করেছি। এখন আমরা বাসায় চলে যাব একটু পরে। এটা কিন্তু ঢাকার ভেতরে, এটা কিন্তু মনে করবেন না গ্রাম, এটা গ্রামের মতো আর কি। যাই হোক, তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার 2টা গান অবশ্যই দেখে আসবেন সবাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।